গ্যাসের খুব সংকট চলছে, গ্যাসের খুব দাম, টাকা হলেও গ্যাস পাওয়া যাচ্ছে না। তো আমরা থাকি বাসা ভাড়া, কিন্তু এই বাসায় আমরা চাইলে কিন্তু কাঠে রান্না করতে পারবো না। ইচ্ছা আছে তারপরেও কিন্তু সম্ভব নয়। তো দেখো, গ্যাসে আমি কম সময়ের ভিতরে আজকে প্রেসার কুকারে খাসির মাংস রান্না করব। আর তাছাড়া আগামীকাল ঈদ। তো ভিডিওর শুরুতে মুসলিম ভাই বোনদেরকে জানাই শুভ ঈদ মোবারক। আর হিন্দু ভাই বোনদের জানাই নমস্কার। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লী জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। তো এই গ্যাসে আমি খাসির মাংসটা প্রেসার কুকারে কম সময়ের ভিতরে রান্না করে নেব, খেতে সুস্বাদু হবে। আর এই খাসির মাংস বাংলাদেশে এখন কত করে দাম চলছে, এই সমস্ত একটু তোমাদের সাথে শেয়ার করব। তো কেউ স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। আর দেখার শুরুতে কিন্তু একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে আর পেয়ে যাবে সুন্দর সুন্দর রান্নার ভিডিও, অজানা অনেক টিপস। তো বন্ধুরা, আহ কথা না বাড়িয়ে চলো মূল পর্বে যাওয়া যাক। তো দেখো, নিয়েছি এখানে খাসির মাংস। 1 কেজি খাসির মাংস আছে। অনেক দিন ধরে তোমাদের দাদা খাসির মাংস আনতে বলছে, যেহেতু তোমাদের দাদা অ্যাক্সিডেন্ট করে পাটা ভেঙে গেছে, ঠিক মতো হাঁটাচলা করতে পারছে না এখনো। তো শেষমেশ তো দেখো নিয়ে আসলাম। তো এখানে দেখো, আলু কেটে নিয়েছি একটা, আর ফ্রিজে আমার কিছু চুই ছিল কাটা, সে চুই বের করে নিয়েছি, আর একটা টমেটো কেটে নিয়েছি। আর কি কি মশলা নিয়েছি সাথে দেখো। তো এই যে দেখো, এখানে আমি মশলা নিয়েছি। দেখো, পেঁয়াজ আমি কিছু থেতো করে নিয়েছি, মানে মশলা বাটলাম তাই। আর একটু কুচি করা পেঁয়াজ রয়েছে, আদা আছে, ধনিয়া আছে, আর জিরে বাটা আছে। এই বাটা মশলাগুলো বেটে আর কি পেঁয়াজটা দিয়ে আর কি একটু থেতো করে শিলটা আর কি মুছে নিয়েছি। তো দেখো, আমরা বলি যে ধর্ম যার যার, উৎসব যেন সবার। তো দেখো, গতকাল কিন্তু ঈদ আছে। তো সেই ঈদ উপলক্ষে আজকের এই খাসির মাংসটা রান্না করা হচ্ছে। তো আমাদের এখানে সবাই কিন্তু হিন্দু মুসলিম সবাই কিন্তু আমরা মিলেমিশে থাকি। তো আর এই খাসির মাংসটা কম সময়ের ভিতরে, মানে ঘরে থাকা তেল মশলা দিয়ে রান্না করব, একেবারে ঘরোয়া উপকরণে রান্না করব। তো দেখো, খাসির মাংসটা প্রথমে আর কি আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। অনেক সময় লোম থাকে, ময়লা থাকে, তো দেখো জলের ভিতরে দিয়ে দিলে না তাড়াতাড়ি পরিষ্কার করা যায়। তো দেখো, এই যে জলের ভিতরে দিয়ে আর কি মুছে নিচ্ছি। তো দেখো, আমাদের বাংলাদেশে খাসির মাংস না এখন অনেক দাম। তো এই 1 কেজি মাংস কিন্তু দাম নিয়েছে 1200 টাকা দাম নিয়েছে। মানে বলা যায় যে সাধারণ মানুষের খাওয়ার সাধ্যের বাহিরে। তো দেখো, আমি ম্যারিনেট করার জন্য লবণ, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়োটা নিয়ে নিলাম। আর এখানে যে আদা বেটে রেখেছি, আদা দিয়ে দিলাম, আর জিরে বাটা, ধনিয়া বাটা দিয়ে দিলাম। তো আর কি এই যে পেঁয়াজ যেটা থেতো করে নিয়েছিলাম, সেই পেঁয়াজটাই দিয়ে দিলাম। একেবারে সিম্পল ভাবে রান্না হবে, খেতে হবে কিন্তু দুর্দান্ত, একেবারে জিভে জল আনা রান্না। আর অল্প একটু তেল দিয়ে দিয়েছি। তো সেই তেল দিয়ে দেখো, একটু হাত দিয়ে মানে হাতে মাখা হবে আম, আর কি মাটন গুলো হাতে মেখে রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো বন্ধুরা দেখো, ভালো করে মশলাটা মাখিয়ে নিলাম এইভাবে। তো যেটা বলছিলাম যে সাধারণ মানুষের খাবার বাইরে চলে যাচ্ছে, কোনো সাধ্য নেই। এই যে 1 কেজি মাংস কেনা কয়জনের সামর্থ্য আছে, অথচ জিনিসপত্রের দাম কিন্তু দিন দিন বেড়েই চলেছে। তো দেখো, এদিকে আমি রসুনের পাউডার করে রেখেছিলাম, তোমাদের কাছে শেয়ার করা আছে, ভিডিওটা চাইলে দেখে নিতে পারো। সেই পাউডার এখানে আমি ছোট চামচের 4 চামচ মতো পাউডার দিয়ে দিলাম, দিয়ে এই যে খুন্তি দিয়ে এবার একটু মিশিয়ে নিচ্ছি, যেহেতু হাতটা আমার ধোয়া হয়ে গেছে। আর এদিকে দেখো, আমি প্রেসার কুকারে একটু তেল দিয়েছিলাম, দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দেখলাম তেলটা গরম হয়েছে কেমন। তেলটা গরম হয়ে গেছে, তো দেখো আলু দিয়ে দিলাম, আর একটু লবণ হলুদ দিয়ে আলুগুলো ভালো করে একটু ভেজে নেব।
তো মাংসের আলুগুলো একটু ভেজে নিলে খেতে কিন্তু একটু ভালো লাগে। তো এই যে দেখো ভাজা হয়ে গেছে, আমি আলুগুলো তুলে নেব। আলুগুলো তুলে নিয়েছি, তো এই তেলের ভিতরে আর একটু তেল দিয়ে দিলাম। আর দিয়ে তেলটা এবার একটু গরম করে যে কুচানো পেঁয়াজগুলো ছিল, সেই পেঁয়াজগুলো এই যে দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো দেখো, আর খাসির মাংস এখনকার মাংসগুলো না বেশি না মানে নরম বলা যায়, এগুলো না আর কি সবকিছুই 2 নম্বরই হয়ে গেছে। মানে আগের কি যে দেশি খাসি, সেই খাসিটা এখন কিন্তু পাওয়া যায় না। এটা তো সেই হাইব্রিড জাতীয় খাসি। এই খাসি কিন্তু কড়াইতে রান্না করলে বেশি ভালো হয়, কিন্তু কি করা, প্রেসার কুকারে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে, এই জন্য তো প্রেসার কুকারে রান্না করা হচ্ছে। তো বেশি কিন্তু এতে জাল লাগে না, মানে পোলট্রির মাংস যেমন আর কি কম জালে যেমন সেদ্ধ হয়ে যায়, এটাও ওরকমই। তো মাংসগুলো এমনি ভালো, বেশ নরম মাংস। তো যাই হোক, একটু ভালো করে কষিয়ে নিতে হবে। মাংসটা কষানো ভালো না হলে খেতে কিন্তু ভালো লাগে না। তো তার জন্য দেখো ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তো কষানোর সময় দেখো একটু জল আমি দিয়েছিলাম, যেহেতু মশলাটা যাতে পুড়ে না যায়। যে গাবলাতে ম্যারিনেট করছিলাম, সেই ম্যারিনেট করা সেই গাবলার জল আমি দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ কালারটা যেন কত সুন্দর হয়েছে। তো এভাবে দেখো বারবার নেড়ে চেড়ে একটু ভালো করে কষিয়ে নেব। আর এই কষানো যত হবে ততই কিন্তু মাংসটা খেতে ভালো লাগবে। মাংসটা বলা যায় 50%ও সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে দেখো চর্বি ছিল মাংসের গায়ে, সে চর্বিটা গলে দেখো তেলটা কত বের হয়েছে। তো একটু চর্বি ছিল, তো চর্বিটা আমি একটু তুলে নিলাম। আর দেখো অনেক চর্বি গলে গেছে, যে কত তেল বের হয়েছে। তো এবার দেখো দিয়ে দিলাম সেই টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটা এখন দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে ছেড়ে আর একটু কষিয়ে নেব, তাহলে টমেটো গুলো গলে যাবে। তো টমেটো গুলো যখন গলে গেছে, তখন এ পর্যায়ে যে ভেজে রাখা যে আলুগুলো ছিল, সেই আলুগুলো আমি দিয়ে দেব। দিয়ে আলুগুলো দিয়ে আরো একটু সময় নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে আলুগুলো কিন্তু আমি তুলে রেখে দেব। তা না হলে কি হচ্ছে, মাংসের সাথে দিলে কিন্তু আর কি গলে যাবে, যেহেতু আলুগুলো আগে ভেজে রাখা, পরে আবার দিয়েছি। তো এই জন্য আলুগুলো তুলে রেখে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। তো ঝোল যতটুকু করতে হবে ততটুকুই কিন্তু জল দিতে হবে। তা না দিলে ঝোল কিন্তু বেশি হয়ে যাবে। তো আমি একটু বেশি পরিমাণেই জল দিয়ে দিলাম, ঝোলটা একটু বেশি বেশি করব বলে। তো আর এই যে 4-5টা মতো কাঁচা লঙ্কা দিয়ে তো এবার প্রেসার কুকারের এই যে চাপাটা লাগিয়ে দেব। তো চাপাটা লাগিয়ে দিয়ে দেখো আমি আর কি এদিকে আমি একটু গরম মশলার গুঁড়ো নিয়ে তো একটু জল দিয়ে গুলে দিলাম। দিয়ে আমি 3টে সিটি দিলে কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে একটু ঠান্ডা করে, তো দেখো এভাবে আমি খুলে নিয়ে আমার যে মশলা আমি গুলে রাখলাম, সেই মশলা দিয়ে আর সে আলু দিয়ে এবার দিয়ে দেবো। মানে মাংসগুলো দেখো আমার সব কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখো একেবারে কত নরম হয়ে গেছে মাংসগুলো। তো আর এই যে দেখো এবার মশলা দিয়ে আলু দিয়ে এবার দিয়ে দিলাম। দিয়ে কোনো রকমে আর কি একটা সিটি দিলে হয়ে যাবে। তো আমি একটু টেস্ট করে দেখলাম, একটু লবণ কম আছে ঝোলে। তো আলুতে লবণ দেওয়া ছিল, ম্যারিনেটের সময় লবণ দেওয়া ছিল, তো একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এই যে চাপাটা লাগিয়ে দিয়ে তো দেখো আমি একটা চিটি উঠেছে অমনি আমি নামিয়ে নিয়েছি। তো এই যে দেখো মাংসটা কিন্তু একেবারে রান্না কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর একটা লাইক দিতে ভুলে গেলে লাইক করে দিও। এই যে দেখো কত সুন্দর হয়েছে। এইভাবে তোমরাও কিন্তু খাসির মাংস রান্না করে নিতে পারো খুব কম সময়ের ভিতরে, কম গ্যাসে। তো বন্ধুরা, আজকের এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।